গাইজ আজকে আমরা বাংলাদেশের একটা ব্লগ দেখব যেটা কিনা একজন ভারতীয় অমিত মজুমদার তার ব্লগ, এবং এটা জেনে বেশ ভালো লাগছে যে বাংলাদেশে রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটে গিয়েছে তারপরে আমরা প্রথম এই ধরনের ব্লগ দেখতে যাচ্ছি যেখানে সরেজমিনে খতিয়ে দেখা যেটা যে ওখানকার পরিস্থিতি কি সেটা কিন্তু আমরা ব্যাপারটা দেখতে পাবো। বাংলাদেশের মানুষ হয়তো তাদের ভালো দিকটা তোমাদের ভালো দিকটা তুলে ধরতেই পারো, কিন্তু আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একজন ভারতীয় একজন পশ্চিমবঙ্গবাসী সেখানে গিয়ে কি দেখছে এবং সেটার উপরে একদম জানবো, সেই ব্যাপারটাই জানবো। এবং ভিডিওটা আশা করছি ভালো লাগবে এবং এই ভালো লাগাটা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্যই আজকে যে শিরোনাম সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা কেমন আছে। হ্যাঁ, ভারত থেকে বাংলাদেশে আসলাম, তো এই ভিডিওটা দেখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কলকাতায় থাকাকালীন একটা কথা খুব শুনেছিলাম যে এইখানটায় নাকি হিন্দুদের উপর খুব অত্যাচার হয়েছে। আমরা যেটা ইন্ডিয়া থেকে শুনেছি যে এইখানটায় অনেক হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সেরকম কিছু একটা। আমরা এখানটায় এখন একটু পুজো দেখবো, তারপর আপনার সাথে কথা বলবো। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যার এখানে কীরকম পুজো হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এটা হচ্ছে বরিশালে, এটা হচ্ছে বাজার রোড সম্ভবত, হ্যাঁ বাজার রোড। 100 টাকা খুচরো হচ্ছে না কোথাও। মামা 100 টাকা খুচরো দিতে পারো? ফাইনালি অনেক খোঁজার পরে 100 টাকা খুচরো হলো। তো চলুন আমরা যাই মন্দিরের দিকে। হ্যাঁ, আমাদের এই কৌশিকী অমাবস্যা এটা একটা খুব স্পেশাল দিন, তো সেই কারণে সবাই পুজো দেয়, তো ওরাও পুজো দেবে, সেই কারণে এখান থেকে ওরা ধূপকাঠি মোমবাতি কিনছে। গ্ল্যামার দিতে চকচক করছে না। এই মিষ্টিগুলো কত করে? এগুলো 15 টাকা। লাড্ডু এটা এটা কত দাম বললা? তো এরা সবাই সেই মিষ্টি এইসব কিনেছে। তো আমরা এখানটা এখন একটু পুজো দেখবো, তারপর আপনার সাথে কথা বলবো। এগুলো সম্ভবত পুজোর ভোগ, তার কাজকর্ম চলছে দেখুন। ওরা এখানে এখন পুজো দেবে, আমরা এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাবো মন্দিরে। এখানটা এখন আসলে কলকাতায় থাকাকালীন একটা কথা খুব শুনেছিলাম যে এইখানটা নাকি হিন্দুদের উপর খুব অত্যাচার হয়েছে। সবাই দেখতে পাচ্ছি এখানে খুব আনন্দের সাথেই বেশ তাদের মানে আমাদের যে রীতিনীতি সেগুলো পালন করছে, বেশ ভালো লাগছে দেখে। এইটা সেই কালীবাড়িতে এসেছি, আজকে সেই কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে একটা বড় পুজোর আয়োজন এখানটায় হয়েছে, তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। অনেক মানুষ কিন্তু এখানটায় এসছে। কিন্তু এইখানটায় এসে আমরা পুজোর জন্য সব কিছু দিয়ে গেলাম। আমরা এখন আরেকটা কালী মন্দির আছে সেইখানটায় যাবো। বেশ ব্যাপক গরম কিন্তু ভিতরে কিন্তু ভালো গরম, তাই না? এখানকার কিন্তু ছেলেপুলে তারা কিন্তু বাইকের এক্সিলারেটার খালি ঘোরাতেই থাকে, খালি আওয়াজ করতে থাকে, জানি না কেন আওয়াজ করে এত মজা পায়। আর যেটা বলছিলাম, মানে আমরা যেটা ইন্ডিয়া থেকে শুনেছি যে এইখানটায় অনেক হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সেরকম কিছু একটা। তো এটা কিন্তু আমরা দেখিনি, মানে আমি এখানে এসে কিন্তু বরিশালের যেটা দেখিনি। হয়তো বা হয়েছে কিছু কিছু জায়গায়, হয়নি যে একেবারে এরকম না, কারণ কিছু তো হয়েছে, তার না হলে রটলো কেন? তো এইখানটায় এসে কিন্তু সেটা কিছু লক্ষ্য করলাম না। মানে বরিশালে সবাই যারা রয়েছে তারা কিন্তু খুব মানে জাঁকজমক করে তাদের যে রীতিনীতি সেটা পালন করছে। দেখুন সেই একই রকম চিত্র বাংলাদেশের। এবারে বাংলাদেশে আসার আগে আমার মা খুব টেনশন করছিল, কারণ একটা কথা আমি আপনাদেরকে বলেছি, আমার মা আমার সব ভিডিও দেখে এবং তার সব কমেন্টও মা পড়ে। তো একটা মানে কিছু কমেন্ট এসেছিলো যে আমি নাকি বাংলাদেশে আসলে আমাকে খুন করবে, মার্ডার করবে, এরকম একটা। তো সেই কারণে মা বলছিল যেতে হবে না, কিন্তু আমার নিজের উপর একটা ভরসা ছিল আর আমার সাবস্ক্রাইব বন্ধুদের উপর আমার একটা ভরসা ছিল যে আমি কি বলতে চাই আমার ভিডিওতে, তারা সেটা জানে, যারা বোঝে। এবারে যে যারা যারা হুমকি দিয়েছিল তারা হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো নেশাগ্রস্ত মানুষজন। বাপরে বাপ, তারা নিশ্চয়ই দেখি, তো তারা নিশ্চয়ই নেশাগ্রস্ত মানুষজন। তাদের ভয়ে আমি কেন বাংলাদেশে আসবো না, এই কারণে আমি ভয় না পেয়ে আসলাম, কারণ আমি জানি বাংলাদেশিরা আমাকে খুব ভালোবাসে। আমার অধিকাংশ সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকে আমাকে দেখে, আমার বন্ধুরা, তো সেই কারণেই আসলাম। নতুন বাংলাদেশ বলতে অনেকেই ভাবে যে স্বাধীন বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ, সেরকম কিছুই না। বাংলাদেশে কিন্তু সেই আগের চিত্রই রয়েছে এখনও, সে একই রকমই বাংলাদেশ। শুধু বর্তমানে পুলিশ সেভাবে কার্যকরী হয়নি বলে হয়তো বা রাস্তাঘাটে একটু মাঝে মধ্যে জ্যানজট দেখা দেয়, বাট আমি মনে করি খুব তাড়াতাড়ি সেটা ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে বরিশালে সবাই মিলে যাচ্ছি আমরা সেই মন্দিরে।
মায়ের মন্দিরে যাব, সেখানটায় গিয়ে আমরা পুজো দেবো। চলুন। বাংলাদেশের কিছু মানুষজন যারা ভারতের সাথে বর্তমানে সম্পর্ক খুব খারাপ করার চেষ্টা করছে, তাদের কাছে রিকোয়েস্ট করবো এটা কেউ করবেন না, কারণ আলটিমেটলি কিন্তু দেখা যাবে কোনো একটা সময় গিয়ে দুটো দেশেরই লস। আমার মনে হয় বাংলাদেশের লসটা বেশি হবে ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে। অনেকে বলছে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করবে। পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক কী করে আমি বুঝি না। যারা এই মুহূর্তে এসব কথা বলছে, ইয়াং জেনারেশনে কিছু ছেলে বলে, তারা হয়তো বা হিস্ট্রি জানেই না। তো আমার মনে হয় তাদেরকে হিস্ট্রি জানা উচিত। চলে এসেছি ফলপট্টি, এখন এই মন্দিরে যাব। চলুন। এইখানে সে দেখি পুজোর জন্য আয়োজন চলছে। এই দেখুন, এই যে দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, আর এখানটায় পুজো হবে, রাত্রিবেলা পুজো হবে। ভিতরে মায়ের বিগ্রহ। এখানে এখন পুজো হবে না, রাত্রে পুজো হবে। তো রাত্রে আমি থাকবো না, তো আমি যাই এখন পাষাণময়ী কালী মন্দির একটা আছে, সেখানে যাওয়া যায় কিনা দেখে আসি সেখানে কীরকম হচ্ছে। তো আমরা একটা রিক্সা করলাম, এখান থেকে আমরা যাবো এখন সেই কালী মন্দিরের দিকে। চলুন বাবারে, চলুন যাই কালী মন্দিরের দিকে। ভালো খারাপ সব জায়গাতেই আছে, তারপরেও আমরা ওই যে বললাম না যে আমাদের যা রটে তার থেকে, মানে যতটা ঘটে তার থেকে বেশি রটে আমার মনে হয়। এর ব্যাপারটা যে কিছু না কিছু তো অবশ্যই হয়েছে, তা না হলে এত মানুষের মানে এরকম হট্টগোল বা চেল্লামিল্লি বা এত আন্দোলন হবে কেন। সো গাইস, আমরা সেই ফাইনালি পাষাণময়ী কালী মন্দির চলে এসেছি। এই হচ্ছে বরিশালের সেই বিখ্যাত কালী মন্দির, পাষাণময়ী কালীমাতার মন্দির আর কি। সেটা দেখুন, এই হচ্ছে সেই মন্দির। আমরা এখন এই মন্দিরে যাব। এই যে সেই মন্দির, চলুন যাই ভিতরে। অমিত মজুমদারের এই যে ব্লগ আমি ফার্স্ট টাইম দেখলাম, এবং ফার্স্ট টাইম দেখে যেটুকু মনে হলো যে তার ফ্যামিলির কেউ না কেউ ওখানে থাকে, যেটা বলা হয় যে দুই বাংলার মেলবন্ধন, সেটা এইভাবেই মোটামুটি শুরু হয়। তো সেখানে আমরা দেখছি যে তার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা সেটা ওখান থেকে, এবং পরবর্তী সময়ে কলকাতায় আসা। তো কারণ ছোট বাচ্চা মেয়ে দুটো যাদের দেখলাম তার সাথে রিলেটিভ হবে বা এরকম কিছু, এবং তারাই ঘোরাচ্ছে যেটুকু বুঝতে পারলাম। আর বাকি যে পরিস্থিতি দেখানো হয়েছে একদম সাধারণ জীবনযাপন চলছে, যেটা বাংলাদেশের এখনকার সিচুয়েশন, যেটা কিছুদিন আগেও ঘটে গেল। তারপরে যে পরিবেশ দেখলাম আমরা, সেটা একজন ভারতীয় চোখে দেখলাম, একজন পশ্চিমবাংলার মানুষের চোখে দেখলাম, ক্যামেরায় দেখলাম, এবং সেখানে যেটা দেখতে পেলাম যে সাধারণ জীবনযাপন চলছে, একদম নর্মাল, কোনো ঝামেলা ঝাঁটি নেই। তবে বললো যে একটু রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, কারণ ট্রাফিক এখনো সেই রকম ভাবে আসে। কারণ আমরা দেখেছি যে আমরা এর আগের ভিডিওতেও দেখেছি যে আস্তে আস্তে ট্রাফিক পুলিশদের বাড়ানো হচ্ছে। তো কিছুদিন আগে পর্যন্ত ছাত্ররাই কিন্তু ট্রাফিক সামলাচ্ছিল, এখন সেটা বর্তমানে সেটা ঠিকঠাক হচ্ছে। আমার মনে হয় না যে এখনো পর্যন্ত সবটা কন্ট্রোলে রয়েছে, মানে সরকারের, সেটা সম্ভব নয়। ঠিক আছে, আস্তে আস্তে সবগুলো কন্ট্রোলে আনতে হবে, এবং বিভিন্ন দপ্তর যেগুলো আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এবং তারপরে আমরা সেই সুফলটা দেখতে পাবো যতটা সম্ভব। আর কিছুদিনের মধ্যে ট্রাফিক পুলিশ চলে আসবে। হ্যাঁ, এবং এটাও আমার মনে হচ্ছে একটু বেশি আগেকার ভিডিও, হয়তো 2 দিন আগে রিলিজ হয়েছে। তো কৌশিকী অমাবস্যার দিন বলা হচ্ছে, খুব বেশি আগেও না। তো এই পুজো দেখলাম এখানে 3টে কালীবাড়ি, এবং 3টে কালীবাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে পুজো হচ্ছে, এবং সেখানে কিন্তু কোনো মানে ঝামেলা নেই, বা তার কোনো চিহ্ন যেটা থেকে যায়, হয়তো কোনো ঝামেলা হয়েছে তার কোনো চিহ্ন, সেটাও কিন্তু দেখতে পেলাম না। এবং সবাই নিজে মানে শ্রদ্ধা মতো নিজের যে বিশ্বাস ভক্তি দিয়ে কিন্তু পুজো আশ্রা করছে, এবং সেখানে কোনো বাধা নিষেধ নেই। তারপর আমরা একটা জায়গায় দেখলাম যে দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে, তার জন্য পাষাণ ওইখানটায় দুর্গা প্রতিমার কাজ চলছে। আগামী দিনে যেটা আসছে আর 1 মাস পরে দুর্গা পুজো, তো সেখানে প্রতিমাও তৈরি হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন, এবং অমিত ভাইয়ের যে বক্তব্য সেটা হচ্ছে যে কিছু হয়তো ঘটেছিল, এবং সেটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হচ্ছে, এবং সত্যি আমরাও বলেছি যে অবশ্যই বলা হয়েছিল না, যা ঘটে তার থেকে বেশি রটে। হয়তো 10% ঘটেছিল, কিন্তু রটেছিল
একদম 90% রটেছিল। তো এটা এই কথাটা আমরা বারবার আগেও বলেছি, যে কোনো গুজবের ভিডিওতেও বলেছি যে যেটুকু ঘটছে তার থেকে বেশি রটছে। এবং হ্যাঁ, এটাও মানতে হবে যে কিছু কিছু জিনিস ঘটেছে, কিন্তু সেটা খুবই এবং এই ধরনের পরিস্থিতি হওয়া অস্বাভাবিক আমি দেখি না। কারণ যে পরিস্থিতি মধ্যে দিয়ে গিয়েছে দেশ, এবং একটা সরকার উৎখাত হয়ে আরেকটা নতুন উজ্জীবিত সরকার, মানে যে উপদেষ্টারা রয়েছেন তারা যখন সেই পদাধিকারী হয়েছেন, তারপর থেকে একটু সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে লেগেছে। এবং যেটুকু শুনছি যে পরবর্তী সময়ে যারা এই ধরনের গন্ডগোল করেছিল তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের সঠিকভাবে বিচার করা হবে। তো এই জিনিসগুলো দেখেই ভালো লাগছে। আগামীর যে বাংলাদেশ, সেটা যে খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে সেই জায়গাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, একদম বোঝা যাচ্ছে। তো খুব ভালো লাগলো ভিডিওটা। আগামী, যদিও ভিডিওটা শেষ হয়নি এখনো পর্যন্ত, টু বি কন্টিনিউড আছে, আমরা পরবর্তী ভিডিও হয়তো এর পরে দেখব। যদি তোমরা সেটা সাজেস্ট করো অবশ্যই নিয়ে আসবো, ভালো লেগেছে অবশ্যই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।